মেয়েদেরকে বলছি, প্রেম করে বিয়ে করার যে কতটা জ্বালা সেটা একটা প্রেম করে যে বিয়ে করেছে সেই মেয়েটাই জানবে। যদি তুমি প্রেম করে বিয়ে করো তার জ্বালাগুলো বলে দিই। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো দিন হাজব্যান্ডের সাথে ঝামেলা করে নিজের বাবার কাছে চলে যাও আর বাবা যদি সেই বিয়েটাকে মেনেও নিয়ে তারপর যদি চাও সেই বাড়িতে 1 থেকে 10 দিন তুমি থাকবে সেই বাড়িতে। 10 দিনের মধ্যে তোমাকে যে কতগুলো অপমান শুনতে হবে তুমি নিজেও জানো না। তারা একটা কথাই বলবে, তুই কবে যাবি? তুই শ্বশুরবাড়ি এখানে এসে পড়ে আছিস কেন? মানাতে পারিস না, সংসার করতে পারিস না? কিন্তু আমি সেই সব বাড়ির লোককে বলতে যাই, মানাতে তো পারি। এতই যখন কথা বলছো, যাও তোমরা যে একটু সংসারটা করে আসো না আমার শ্বশুরবাড়ির লোকের সাথে। বাট হ্যাঁ, এই কথাটা বলতে গেলে এখন বলবো নিজের ইচ্ছায় গেছিস, আমরা কেন সংসার করতে হবো? তো যাই হোক, যদি আজকে আমাদের বিয়েটা সেই বাবা মারা দেখে বিয়ে দিত, তারপরেও যদি সেই মেয়েটার কপালটা এরকম পোড়া হতো, তখন কি বলতো, তোর কপালে এটা আছে, দুঃখ করিস না মা। আর যদি আমি নিজে গেছি বলে আমার কপালে এটা হয়েছে বলে হচ্ছে তুই নিজের ইচ্ছায় গেছিস, আমরা কি করব? হায় রে, এ কী বিচার সমাজের! দুটো রকমের কথা কি করে হয়? মেয়েটার কপাল যদি ভালো হয়, তো মেন এটা ভালো করে আমি বুঝতে পারলাম যে কপাল যদি ভালো হয় প্রেম করে হলেও ভালো হবে, আর কপাল যদি খারাপ হয় দেখে শুনে করলেও খারাপ হবে। সো আলটিমেটলি দাঁড়ালো কি, তোমার কপালের পরে নির্ভর তোমার জীবনটা, ঠিক আছে? এতে কোনো বাবা মা দাদা জ্যাঠা কেউ নেই, আপন লোকও পর হয়ে যায়। মেয়েদের একটা কথাই মাথায় রাখতে হবে, আপন বলতে কেউ নেই। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালো রাখো।